করতে দেওয়া যাবে না। আমরা বলেছি, আমরা যখন বলেছি তখন এই আওয়ামী লীগের জায়গায় বাংলাদেশে হবে না। 5 আগস্ট 2024 আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে, আওয়ামী লীগ যারা লাশে পরিণত হয়ে গেছে, কিন্তু এই বাঙালির বলবৎ থাকলা কেন তারা তাদের জানাজা করতে পারে নাই। আমি অনুরোধ করবো সারা বাংলাদেশে আওয়ামী লীগের গায়ে জানাজা করা উচিত। এই আওয়ামী লীগ নিহিত একটা দল, এই দলের রাজনীতি বাংলাদেশে কোনোভাবে আর কামবো না। একটা নাজাবাঙ্গা উপদেষ্টা পরিষদ আছে, তারা কি করলো? যত আমরা বলি আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু তারা সেই দিকে কোন রকমের না গিয়ে তারা তো একটা দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, কোন উপদেষ্টা যদি পদত্যাগ করে দল গঠন করতে চায় তাহলে বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে আলাদা একটা দল গঠন করুন। সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করে এখন একটা দল গঠন করবেন, আওয়ামী লীগকে আবার তার জায়গায় নিয়ে আসবেন, তা কোনোভাবে আমরা করতে দিব না। আমরা গণ অধিকার পরিষদ বলতে চাই, 2018 সাল থেকে এখন পর্যন্ত সকল সরকারের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ সরকার যখন ছিল তাদের প্রতিষ্ঠিত দল নয়। 1949 সালে মজলুম নেতা মাওলানা হামিদ খান ভাসানীর নেতৃত্বে তাকে সভাপতিত্ব করে এই দল আত্মপ্রকাশ করে। সাধারণ সম্পাদক ছিল মৌলভী শামসুল হক, আর শেখ মুজিবুর ছিল মাত্র যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ পরিবার, এই শেখ পরিবার আওয়ামী লীগের ব্যানারে 71 থেকে 75 যে কীর্তি করেছে এদেশের এবং দেশের মানুষকে যা করেছে, তখনই তারা নিষিদ্ধের জায়গা তৈরি করে নিয়েছিল। 1971 সালে আমার দেশের স্বাধীনতা এত জীবন চেতনা, এত মা বোনের সম্রাহানিও হতো না। আমরা 70-এর নির্বাচনে 169টি আসনের মধ্যে 177টি আসন পেয়ে এই বাংলার মানুষ জয়যুক্ত করেছিল। তাই পাকিস্তানি বাহিনী তখন এই পূর্ব বাংলার কোন ঢাকার মধ্যে ছিল। শেখ মুজিবুর সাথী মাঠের বাসনে সে স্বাধীনতার ঘোষণা যদি দিত, মাত্র 2 সপ্তাহের মধ্যেই এই দেশ স্বাধীন হয়ে যেত। সে কি করল? মাত্র 4টি দাবি অনির্দিষ্টকালের জন্য প্রস্তাব রেখেছিল। সেই 4টি দাবি ছিল: সেনা শাসন প্রত্যাহার করতে হবে, মার্শাল ল প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীদেরকে প্রাতে ফিরে যেতে হবে, এবং যারা তাদের বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে ছিল, যারা মৃত্যুবরণ করেছে তাদের বিচারের আওতায় আনার জন্য, এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। শুধু 4টি দাবি রেখেছিল অনির্দিষ্টকালের জন্য, এদেশের স্বাধীনতা ঘোষণা করে না। এই অনির্দিষ্টকালের 4 দাবির সুযোগ পেয়ে পাকিস্তানি বাহিনী আমার দেশের অস্ত্র শস্ত্র নিয়ে সেই 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে আমার দেশের মানুষকে রাস্তায় যেখানে যেভাবে পেরেছে পশুর মতো হত্যা করেছে। তাই দিয়ে ক্ষান্ত হয়নি শেখ মুজিবুর ক্ষমতায় এদেশের লুণ্ঠন শুরু করেছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এদেশের ব্যালট পেপার চুরি করে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ একটি স্বৈর শাসকের, আগ্রাসন শাসকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। তখন থেকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের জায়গা তৈরি করে নিয়েছে। বাংলার মানুষ আপনারা জানেন, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা আওয়ামী লীগের প্রেরণে বর্তমান সময়ে কি ঠিক করেছে, এ বাংলাকে কোন জায়গায় নিয়ে গেছে আপনারা তা জানেন। তাই আওয়ামী লীগ বর্তমান নিষিদ্ধের একটি সময়ের ব্যাপার। বাংলার প্রত্যেকটি মানুষ এই গণ অধিকার পরিষদের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, যে নিষিদ্ধের দাবি তা সমর্থন করে। তাই বাংলার প্রত্যেকটি মানুষকে এই গণ অধিকার পরিষদের পাশে থাকার জন্য আহ্বান জানাই।
জনতা বেশিবাদের ঠিকানা এই বাংলায় হবে না বেশিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান বেশিবাদের দালালেরা এই আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান রায়ের দালালেরা হুঁশিয়ার সাবধান দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আওয়ামী লীগের রাজনীতি এই বাংলায় হবে না এই বাংলায় হবে না আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনাদের ঠিকানা বাংলায় হবে না শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না অমরুল কাদেরের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না অধিকারের ঠিকানা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান একটা একটা লীগ দল ধৈর্য ধরে চলে বল একটা একটা লীগ দল ধৈর্য ধরে চলে বল ধীরে ধীরে চলো ভাই একটা লিঙ্ক ধর হাসিনাদের দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান চলছে লড়াই চলবে গণঅধিকার লড়বে গণঅধিকার লড়বে লড়াই চলবে চলছে লড়াই চলবে গণঅধিকার লড়বে এই বাংলাদেশের ভবিষ্যৎ গণঅধিকার পরিষদ গণঅধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ গণঅধিকার পরিষদ গণঅধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ গণঅধিকার পরিষদ গণঅধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ অধিকার পরিষদ এই একটা একটা লীগ দল ধৈর্য ধরে চলে বল একটা একটা লীগ দল ধীরে ধীরে চলে ভাই